হাতে মোমবাতি, কণ্ঠে প্রার্থনা সঙ্গীত। পায়ে পায়ে এগিয়ে চলছে আলোর মিছিল। হাজার হাজার নারী পুরুষ সারিবদ্ধভাবে উঠছেন গারো পাহাড়ে। শেরপুরের নালিতাবাড়ির বারোমারি সাধুলিয়র ধর্মপল্লীতে 2 দিনের ফাতেমা রানীর তীর্থ উৎসব। বৃহস্পতিবার সকাল থেকেই দেশ বিদেশের খ্রিস্ট ভক্তরা জড়ো হন মিশন এলাকায়। সন্ধ্যায় বের হয় আলোর মিছিল। এতে প্রায় 40,000 মানুষ অংশ নেন। অক্টোবর মাসের প্রতি বছর বৃহস্পতিবার শুক্রবার হয়। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে একত্রিত হই বারোমারি তীর্থস্থানে। দেন আমাদের ধর্মীয় যেগুলা নিয়ম কানুন অনুযায়ী আমরা সব পালন করে। আমি ময়মনসিংহ থেকে আসছি এখানে মামারিয়ার কাছে প্রার্থনা করতে। আমরা মনে করি যে এখানে মামারিয়ার কাছে প্রার্থনা করলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়, এবং আমি মনে করি আমি অনেকবার প্রার্থনা করেছি এখানে, আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। শোভাযাত্রাটি ছাড়িয়ে যায় প্রায় 2 কিলোমিটার পথ। গারো পাহাড়ে ধরা দেয় এক নৈসর্গিক পরিবেশ। বছর বছর আমরা মামার কাছে প্রার্থনা করি আমাদের পরিবারের জন্য, মা বাবার জন্য। ছোট আকারে শুরু হয়েছিল, এখন অনেক বড় আকার ধারণ করেছে। সারা বাংলাদেশের মানুষ এখন এখানে আসে তীর্থ করার জন্য। হাজার হাজার মানুষ এই বৃষ্টির মাঝেও এসেছে তাদের মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এটি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য উদাহরণ। তো যেহেতু অনেক লোক এখানে আসে, হাজার হাজার লোক আসে, ব্যবস্থাপনা একটা বিশাল বিষয়। আমরা এখানে আপনার জানেন নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজেপি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি। পর্তুগালের ফাতেমানগরের আদলে 1942 সালে শেরপুরের নালিতাবাড়িতে নির্মাণ করা হয় বারোমারি খ্রিস্টান মিশন। 1998 সাল থেকে বার্ষিক তীর্থস্থান হিসেবে প্রার্থনা করা হচ্ছে মিশনটিতে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।